হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম খুবই সুন্দর ছোট্ট একটা লাইভ নিয়ে, কাজ ইন হাউস বুটিক কুর্তি চলে এসেছে। আমি অলরেডি মানে ট্রায়াল দেওয়ার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা একটা পড়েছি, পড়ার পরে মনে হয়েছে আমি এখনই লাইভ করবো। সো এটা জাস্ট পড়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি এখনই লাইভটা করে ফেলবো। হ্যালো আব্বা, আমি লাইভ শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হবো। আচ্ছা ঠিক আছে, ফোন দিও তুমি, সমস্যা নেই। আচ্ছা ওকে। আচ্ছা, সো সরি, ফোনটা আমি একটু সাইলেন্ট করি। আচ্ছা আপু, সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি এটাই বলছিলাম যে আমারও কুর্তিটা ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর লাগতেছে। সো আমি এখন এটা লাইভ করতে চাই। সো আচ্ছা, না প্লিজ আমার লাইভে ভাইয়া বা আপুর আমি রিকোয়েস্ট করব, হ্যাঁ অন্য কারো কোনো ইস্যু নিয়ে এখানে কথা বললেন না প্লিজ। হ্যাঁ, কি মারামারি কাটাকাটি কোথায় কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে হতে পারে। আমি আমার পেজ থেকে আমি একটা বিজনেস প্রমোশন বা বিজনেস লাইভ নিয়ে আসছি। আমি নর্মালি যে কোনো ধরনের ভাইরাল টপিক নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করি না। যেটা ফান পর্যায়ে থাকে সেটা ফান পর্যায়ে, বাট জিনিসটা যেহেতু এখন ফান পর্যায়ে বা এই পর্যায়ে নাই, জিনিসটা অনেক মানে সিরিয়াস একটা ইস্যুতে হয়ে গেছে। সো লেট দেম সর্ট ইট আউট, ঠিক আছে? আমরা এখান থেকে অন্য যে কোনো লাইভে আমরা মজা নেয়া দেয়া থেকে আমরা বিরত থাকি। আর স্পেশালি আমার পেজে ভাইয়া এটা কখনোই হবে না, ভাইয়া বা আপু যারাই এটা করতে চেষ্টা করেন আমি বলি, আমি খুবই বোরিং টাইপের একটা মানুষ। আমি কোনো ভাইরাল টপিক নিয়ে কোনো কথা বলি না নর্মালি। হ্যাঁ, পার্সোনাল কোনো কিছু আমি এখানে আনতে চেষ্টা করি না। সস্তা ভিউয়ের জন্য আমি নেগেটিভ কোনো মার্কেটিংয়ে যেতে পারি না। হ্যাঁ, সো আমি দেখা যায় এখান থেকে লাইভে আসি আপু, লাইভে প্রোডাক্টই দেখাই, ভালো মন্দ দুই চারটা আপনাদের সাথে কথা বলি। আপনার ভালোবাসা দেন আমাকে, ভালোবাসা নেই। তারপর আমার কাছে ভালোবাসা থাকলে আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিই। তারপর কি, তারপর টাটা বাই বাই করে চলে যায়। আমারও একটা আরহাম হয়েছে, আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। যাক, ওয়ে হয়ে হয়ে একদম একদম। সো যাক, সো 422 জন হয়ে গেছে। সো এটাই বলছে, আমি খুবই বোরিং টাইপের মানুষ। সো আমি হচ্ছে কাজ করি, কাজ শেষ চলে যাই। হ্যাঁ, অন্য কোনো কিছু না। সো আমি আশা করব আমার এই পেজের পরিবেশ, আলহামদুলিল্লাহ আমার লাইভের পরিবেশ খুবই সুন্দর। চলেন আমরা এটাকে সুন্দর রাখি, ঠিক আছে? আমরা এটাকে সুন্দরই রাখি। এখন ঈদের টাইম, অনেক কাজের প্রেশার, অন্য কোনো কিছুতে মাথা ঘামানোর সময় নেই। হ্যাঁ, তো শুরু করে ফেলাম। হ্যাঁ, আমাকে একটু দেখতে হবে না যে আমি কি সুন্দর একটা জামা পরেছি, যে কি সুন্দর একটা কুর্তি পরেছি আপু। এটার সাথে আমি অফ হোয়াইট প্যান্ট পরবো বলে ঠিক করেছিলাম, বাট এটা ব্ল্যাক প্যান্টের সাথে আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক প্যান্টের সাথে খুবই সুন্দর লাগতেছে। এই জন্য পরে আমি একটা রেড কালারের আমার হচ্ছে গিয়ে একটা আমি এখানে স্কার্ফ নিয়ে নিয়েছি। সো আমার কাছে মনে হচ্ছে, কারণ কুর্তিটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে, তো ভাইয়া সো আমি কুর্তিটা দেখাই। কুর্তিটা এত সুন্দর বলার বাইরে। হ্যাঁ, সো কুর্তিটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একদম পুরা গাঢ় কালার যেটা আছে, গড়দ কালার যেটা আছে, সেই গড়দ কালারের সাথে হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে রেডের, এত সুন্দর একটা মেরুন রেডের, পুরোটাতে হচ্ছে গিয়ে উইভ করা। কাপড়টা এত পরিমাণ সুন্দর বলার বাইরে। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছিল তাহলে আমি প্যান্টটা চলে যাবো কালোতে আর স্কার্ফটা পরবো রেডে। আসলে দেখেন কি সুন্দর লাগতেছে। তো আমার নিজের কাছে নিজেকে খুবই 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 স্মার্ট লাগছে। হ্যাঁ, এবং অন্য সবগুলোর মতো এটা একটা পকেট কুর্তি। তো সুন্দর মতো একটা পকেট পেয়ে যাবেন, পকেট মেরে একটু স্টাইল করবেন। হ্যাঁ, একটু স্টাইল করে দাঁড়াবেন, একটু মানে পকেটটা একটু ইউটিলাইজ করবেন। হ্যাঁ, ছোটখাটো অনেক কিছু এখানে রাখতে পারবেন, খুব কাজের পকেট আর কি। সো চাবি থেকে শুরু করে দেখা যায় কাজ করতে করতে হঠাৎ করে মোবাইলটা একটু রাখা দরকার হলো, মোবাইলটা রেখে দিলেন, চাবিটা রেখে দিলেন। হ্যাঁ, সো খুব ইম্পর্টেন্ট কাজের একটা পকেট। আচ্ছা আপু, রাংরাসিয়া আনবাক আপু, রাংরাসিয়া চলে আসছে, শোরুমে চলে গেলে আপনারা হচ্ছে রাংরাসিয়া পেয়ে যাবেন। আচ্ছা বুবু, মার্শাল্লাহ এত প্রিটিয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বলেছেন আপু জুয়েলারিগুলো আমার বিশ্বাস করেন এখন আমার বেডরুমের মধ্যে জুয়েলারিগুলো রাখা। আমি যে কখন কি লাইভ করবো, এখন করব। আচ্ছা আচ্ছা, দেখি কি করতে পারি। আচ্ছা আপু আপনার থেকে চুলের স্টাইল শিখে আমার লুকই চেঞ্জ হয়ে গেছে, সবাই বলে সুন্দর, দেখছেন? আলহামদুলিল্লাহ। সো যাক, আই এম সো হ্যাপি। আমার নিজের কাছে আপু হেয়ার স্টাইলটা একটু ভালো লাগে এটা। হ্যাঁ, সো একটু 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 ফোলা ফোলা হয়ে থাকে না, মানে আমার মনে হয় যে মানে রিবন্ড করলে যে একদম সোজা হয়ে থাকতো ওইটা দিন শেষ। এখন একটু ওয়েভি কার্ড, মানে একটু এরকম করে ওয়েভি, মানে হেয়ার আসলে লুক একদম চেঞ্জ করে দেয়, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা জি, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ওয়াই আই লাভ ইউ।
আমি জানি তো সাজিয়া আপু আমাকে ভালোবাসে। আচ্ছা শোনেন, তাহলে সুন্দর এই কুর্তিটা, এটা একদম মিস করা যাবে না আপু। হ্যাঁ, এটা অন্য যতগুলো কুর্তি ছিল ওটার থেকে একটু কম আসছে, প্লাস প্রাইসটাও খুবই সুন্দর প্রাইসে পেয়ে যাবেন, মাত্র 1800 টাকা, একদম 100% রেডি স্টিচ কুর্তি 1800 টাকা। এই কাপড়গুলো একটা স্পেশালিটি আছে আপু, আমি বলেই দিয়েছি আপনাদেরকে, এগুলো হচ্ছে তাঁত কাপড়, এগুলো হচ্ছে পুরো কাপড়টাকে বুনতে হয়, পুরো কাপড়টা কিন্তু আপু এভাবে উইভ করে। আমি আপনাদেরকে একটু মানে কেমনি দেখাবো, এটা যে পুরোটা সুতায় বোনা, থামেন আমি একটু উল্টে দেখাই। সো এই যে দেখেন, এটা যে পুরোটা সুতায় বোনা আপু, কেমনে দেখাই, একদম ডাবল সুতায় করা। দেখেন এখান থেকে কিন্তু কাপড়টা কিন্তু এটা সুতায় বোনা, এই যে দেখেন কাপড়টা কিন্তু ডাবল উইভিং এ, এটা কিন্তু সুতা, হ্যাঁ কোনো প্রিন্টেড না। তো এটা সুতার ব্যাকপার্টটা এখানে থাকবে না, এটা ব্যাকপার্টটা এখানে নাই, কেন, কারণ ডাবল সুতায় বোনা এটা। হ্যাঁ, সো নিচের দিকে ডাবল লেয়ারে করা, সো যার কারণে কাপড়টা এত সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার হচ্ছে গিয়ে মানে 4টা সাইজে আপনারা পেয়ে যাবেন। স্টিচ একটা রেডি কুর্তি 38, 42, 46, 48, হ্যাঁ, অর্থাৎ স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। সো 4টা সাইজে পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর। এই ইনহাউস বুটিক কুর্তিগুলো আমার সবচেয়ে ভালো লাগে, স্লিভসের যে পোর্শনটা আছে পুরো একটা শার্ট স্টাইলে, আমার কাছে জিব্বাটা খুব পছন্দ। এবং এটার মধ্যে দেখেন এই জিনিসটার একটা লুকটা ইনটেক রাখার জন্য এখানে যে বাটনটা ইউজ করা হয়েছে, এখানে যে বাটনটা দিয়েছে এরা কাঠের বাটন দিয়েছে, আমার কাছে এত ভালো লাগছে, এটার সাথে একদম পুরাই গেছে। আপু গয়না জুয়েলারি লাইফ কখন আপু, এখন করে মানে আমি একটু চেষ্টা করি আপু। আহারে সবাই জুয়েলারির জন্য, আচ্ছা যার আর কোনো মানে জুয়েলারি যদি সেট রেডি হয়েছে, বাট আমি সেট দেখাই বা না দেখাই, পলা এক্ষুনি আমি দেখা দিচ্ছি, আমি পলা এক্ষুনি এই লাইভের শেষে আমি পলা দেখাই দেবো, যান এই লাইভটা কাটবো, কেটে জুয়েলারি পেজে আসে আমি পলাটা দেখাই দেবো, যান কনফার্ম ইনশাল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু, দেখেন এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল কুর্তিটা আছে, বুটিক কুর্তি, খুবই সুন্দর খুবই সুন্দর। এটা একদম অফ হোয়াইট প্যান্টের সাথে পরে এরকম একটা রেড কালারের একটা আপনার স্কার্ফ নিয়ে নিলেন, বা রেডের মধ্যে প্রিন্ট একটা স্কার্ফ নিয়ে নিলেন, আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা। হ্যাঁ, আমার এই রেড স্কার্ফটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে কুর্তিটা দেখতে আরো সুন্দর লাগতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান ইনহাউস বুটিক কুর্তি। এটা আপনি গয়না বাক্স থেকে নিয়ে আপনি পরবেন, মানে আপনি পরবেন আপু, এটা আরেকবার কাউকে পরতে দেখবেন না, এগুলো যেটা বললাম আপু কাপড় উইভ করে তারপর ডিজাইন করে কিন্তু বানাতে হয়। হ্যাঁ, সো এটা লম্বা খুব সুন্দর একটা লম্বায় আছে 46++, আর এটা হচ্ছে 4টা সাইজ পাবেন, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। হ্যাঁ, এস, এম, এল, এক্সেল, যার কাছে এটা ভালো লাগবে। প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো ইনহাউস বুটিক কুর্তি খুবই সুন্দর, এগুলো শেপিং স্টাইলিং নিয়ে কোনো কিছু চিন্তা করার কোনো কিছু নেই। কুর্তিটা একটু খুব সুন্দর একটা কামিজ স্টাইল, তো আমি একটা টিপ দিয়েছি এটার সাথে, সো আমার কাছে মনে হচ্ছে টিপটা দিয়েও ভালো লাগতেছে। খুলে ফেলবো টিপটা, সো টিপটা দিয়ে একরকম দেখেন, আর টিপটা দিলে একটু কেমন জানি বাঙালিয়ানা একটা লুক চলে আসে। ঠিক দিছি? আচ্ছা, ইতালি থেকে যুক্ত হলাম, আই এম সো হ্যাপি ফর দ্যাট। আচ্ছা, কোন কোন সাইজ অ্যাভেলেবেল, 4টা সাইজ পাবেন, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। ঠিক আছে, 38, 42, 46, 48। ঠিক আছে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার হচ্ছে প্রাইস হচ্ছে কি মাত্র 800 টাকা, সরি 1800 টাকা, সরি অন্য কিছু চিন্তা করতেছিলাম, সরি। সো প্রাইস হচ্ছে কি এটা 1800 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে, কোড, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিবেন কার কোনটা সাইজ লাগবে। এটা আপু অন্য সবগুলো কুর্তির থেকে এটা কম রেডি হয়ে এসছে। সো এটা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা অর্ডারটা নিয়ে যাব। আর প্রাইস হচ্ছে গিয়েটার কত জানেন, প্রাইস হচ্ছে গিয়েটার মাত্র 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 80 টাকা। 100% পিওর কটনে। আপনি এখন তো গরম পড়েই গেছে, সো এখন থেকে একদম টানা র্যান্ডম ইউজ করেন অফিস আউটিং এর জন্য খুবই ভালো, মানে অফিস বা ডে আউটের জন্য খুবই ভালো, প্লাস হচ্ছে কি র্যান্ডম ইউজের জন্য খুবই ভালো। সেই হচ্ছে কি কুর্তিটা টোটাল 4টা সাইজে পাবেন, গলাটা খুবই সুন্দর করে বোটনেক স্টাইলে আছে, এখানে হচ্ছে গিয়ে মাথা যেন সুন্দর মতো ঢুকে এই জন্য একটু স্লিট করা আছে, প্লাস পুরোটা একদম কিন্তু লাগানো, যাতে করে আবার পরলে টানাটানি খেয়ে এটা যেন ফাঁকা হয়ে না থাকে। আচ্ছা, এটা নিচে খুব সুন্দর আপু, এটা নিচে কিন্তু একটু এরকম করে ফাড়া দেওয়া আছে। হ্যাঁ, সো এটা দুই সাইডে ফাড়া পাচ্ছেন, প্লাস সামনে একটা ছোট্ট একটা স্লিট দেওয়া আছে, এটা দেখতে খুব সুন্দর লাগে। আমি একটু দূরে যাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, সো এই যে দেখেন আমারটা মানে হাঁটতে গেলে একটু যেখানে স্লিট হয়ে থাকে এটা দেখতে অনেক সুন্দর লাগে। সো এটা হচ্ছে গিয়ে তাহলে সিঙ্গেল ইনহাউস বুটিক কুর্তি, রেডি কুর্তি নিবেন আর পরবেন। এটার হচ্ছে প্রাইস আছে 1800 টাকা। সো এটার এস, এম, এল, এক্সেল 4টা সাইজে পাবেন, 38, 42, 46, 48, যার যেটা লাগবে। কোড মানে কোড বলতে ছবিটা দিয়ে দেন, সাথে সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার। অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আর লাগবে না। আচ্ছা আপু, তোমার জুয়েলারি পেজের নাম কি? জুয়েলারি পেজের নাম হচ্ছে গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল। আপু মেজারমেন্ট বলেন সাইজের, এই যে বললাম 38, 42, 46, 48, 4টা সাইজ পাচ্ছেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। না কোনো সেমিজ লাগবে না আপু, সেমিজ লাগলে আবার মজার ড্রেস কি আমি কোনো। আচ্ছা, এটা শেপিংটা কিন্তু খুব সুন্দর, দেখেন এটার হচ্ছে শেপিংটা হচ্ছে এখান থেকে, এখান থেকে কাট করে এই যে এটাকে কি কাট বলে জানো, আমি জানি না, ভুলে গেছি এই কাট। সো এটার হচ্ছে কি এই জন্য এই মানে কুর্তির ফিটিংটা এত সুন্দর।
আমি পড়েছি 38 সাইজে, যারা আমার বডি সাইজের আছেন 38 একদম পারফেক্ট হয়ে যাবে। মিডিয়াম বডি সাইজের যারা আছেন তারা হচ্ছে কি 42টা নিয়ে নেবেন। লার্জ যাদের লাগবে তারা হচ্ছে 46 নেবেন, আর যারা আরও এক্সট্রা লার্জ লাগে তারা হচ্ছে 48টা নিয়ে নেবেন, ঠিক আছে? পকেট আছে অফকোর্স, পকেট কুর্তি আমার খুবই পছন্দ। সো পকেট তো বানতা হ্যাঁ, একটু পকেটটা থাকবে, একটু স্টাইলটা মারতে হবে, তাই না? অনেক সুন্দর, অনেক সুন্দর। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, ও বাবা, সমস্যা নেই, আপনি 800 টাকা দিবেন, তারপরে আবার 1000 টাকার নোট একটা বের করে দেবেন, বলবেন আপু 1800 টাকাই দিলাম, খুশি হয়ে। হ্যাঁ, সো এ লাইন করতে, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ সারা আপু, আই জাস্ট লাভ ইউ। ইয়াস, এই হচ্ছে গিয়ে কার্ডটার নাম হচ্ছে এ লাইন, ঠিক? এ লাইন করতে বলে এগুলোকে, ঠিক 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 ঠিক। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর একটা কুর্তি পরেছে, কেমন জানি খুব সুন্দর লাগতেছে, কেমন জানি একটা মনে হচ্ছে যে পয়লা বৈশাখ চলেই আসছে, কেমন যেন একটু সুন্দর লাগতেছে, আমার নিজের কাছেই ভালো লাগতেছে। কি ভালো লাগতেছে, তাই না? আল্লাহ, এভাবে ভালো লাগতেছে। স্কার্টটা জাস্ট খুলে নিয়ে নিলাম, দেখেন এখন আবার কুর্তির লুকটা আবার চেঞ্জ হয়ে গেল, কি সুন্দর লাগতেছে না? সো স্কার্টটা একটু খুলে একটু নিয়ে নিলাম, এখন আবার অন্যরকম একটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, রিয়েলি লাভ ইট, অনেক সুন্দর কুর্তিটা। সো যার লাগবে একটু কষ্ট করে কি লিখবেন বলেন, স্ক্রিনশটটা দিবেন, এর সাথে হচ্ছে কি সাইজ লিখবেন, অ্যাড্রেস লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, লিখে হচ্ছে কি মেসেজ পাঠিয়ে দিবেন। হ্যাঁ, সিম্পলি স্টানিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, হেয়ার কাটের বিষয় একটু ক্লিয়ার করেন আপু, আমি বুঝতেছি না। হেয়ার কাটের বিষয় আপু আমি কিভাবে ক্লিয়ার করব? আমার হচ্ছে হেয়ার কাট, আমি লিয়াস বিউটি বক্স থেকে লাস্ট 1.5 বছর থেকে চুল কাটাচ্ছি, এবং আমি হচ্ছে ওদের সিগনেচার হেয়ার কাটটা নিই। হ্যাঁ, সিগনেচার হেয়ার কাট হচ্ছে ওদের মানে আপনার কাস্টম হেয়ার কাট আর কি, আপনার ফেসের সাথে ম্যাচ করে যতগুলো কাট দরকার হবে ওরাই আপনাকে খুব সুন্দর করে কাট করে সেট করে দেবে আর কি, এটাই হচ্ছে গিয়ে ওদের সিগনেচার বা কাস্টম হেয়ার কাট। সো ওটার একটা প্রাইস আছে, আমি ঠিক জানি না এখন কত, আমার ঠিক মনে নেই। ওদের কাছে আপনি ফোন করলে বা ওদের ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনি জেনে নিতে পারবেন। সো আমি হচ্ছে ওই কাটটা করা, আমি লাস্ট 1-1.5 বছর থেকে আমার হেয়ার স্টাইল ওইটাই চলছে। সো এখানে দেখেন একটা সামনে একটা ব্যাংকস আছে, যদিও বড় হয়ে গেছে। সো এখানে একটা ব্যাংকস আছে, বাকি পুরোটা লেয়ার 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 লেয়ার। সো এই জন্যই চুলটা হচ্ছে গিয়ে দেখতে সুন্দর লাগে। আমি পিছন থেকে চুলটা একটু দেখাবো, আমি জানি না যদিও কাল করছিলাম। সো পুরো চুলটা এরকম করে লেয়ার হয়ে থাকে, এবং দেখে মনে হচ্ছে না অনেক ভলিউম, মাথা ভর্তি আমার চুল। আচ্ছা, দেখা যাচ্ছিল? এই ইয়া আনতে যাও, তাড়াতাড়ি আনতে যাও। আচ্ছা, সো দেখে মনে হচ্ছে না যে মাথা ভর্তি অনেক চুল, কিন্তু আসলে না, মাথায় 3টা চুলই, আমি যেটা সবসময় বলি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাই, তাও থাক, যে কয়টাই আছে। সো এটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে এই হেয়ার কাটটা দেওয়ার পরে চুলের একটু ভলিউম অনেক বেশি লাগে আসলে। সো থ্যাংক ইউ সো মাচ। জি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আপু কোন সাইজ নিব? আমি কেমন করে বলবো আপনি কোন সাইজ নেবেন? আমি তো 4টা সাইজ বলেই দিলাম। স্মল হচ্ছে 38, মিডিয়াম হচ্ছে গিয়ে 42, লার্জ হচ্ছে গিয়ে 46, আর এক্সট্রা লার্জ হচ্ছে 48। সো এটার মধ্যে আপনার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আপু শ্যাভরন ক্যাটালগ ড্রেসগুলো দেখাবেন প্লিজ, ইনশাল্লাহ দেখা দেবো আপু, শ্যাভরনটা ধরবো। হ্যাঁ, হেয়ার কিভাবে সেট করো বলো? হেয়ার যেদিন একটু বেশি সময় থাকে সেদিন হচ্ছে গিয়ে কার্লার দিয়ে সেট করি, আর যেদিন বেশি সময় থাকে না সেদিন স্ট্রেটনার দিয়ে দেখা যায় যে একটু নিচের দিকে হালকা টুইস্ট করে নিই বা কার্ল করে নিই। আর কোনো দিন যেদিন শ্যাম্পু কন্ডিশনার খুবই ভালো হয়, দেখা যায় একটু ব্লো ড্রাই করলে চুলটা এত সুন্দর হয়ে সেট হয়ে থাকে, সেদিন কিছুই করে, ডিপেন্ডস অন সে কোন দিন আমার চুল কীরকম হয়ে থাকে তার উপরে। হ্যাঁ, সো কিছু দিন মানে জাস্ট একটু ব্লো ড্রাই করলে চুল এত সুন্দর সেট হয়ে থাকে। যেমন কালকে আমার চুল হচ্ছে ইয়া করা ছিল আপু, কি জানি বলে, কার্ল করা ছিল। সো ওইটাই সুন্দর করে কার্ল খুলতে এখন এই অবস্থায় গেছে, ঠিক আছে? সো ওই কার্লটাই খুলতে এখন এই অবস্থায় আসছে। আমার কার্ল করার থেকে একটা দিন পরের কার্লটা বা কিছু ঘন্টা যাওয়ার পরে যে কার্লটা খুলে যে সেট হয়, আমার কাছে ওই চুলটা বেশি ভালো লাগে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। দিল্লি বুটিক আনবেন না? অবশ্যই, দিল্লি বুটিক অলরেডি একটা লাইভ হয়েছে, দিল্লি বুটিকের আরও মানে এক্সক্লুসিভ দিল্লি বুটিক এই সপ্তাহে ঢুকে যাবে। সো যা দিল্লি বুটিক পাবেন বলার বাইরে, ঠিক আছে? তাহলে আমি গেলাম। সো যাদের এই সিঙ্গেল কুর্তিটা লাগবে আপু, একদম সুন্দর করে অর্ডারটা করে ফেলেন। সো SML 3টা XL 4টা সাইজে পেয়ে যাবেন, 38, 42, 46 আর হচ্ছে 48। সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড, সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, মানে এটার জাস্ট স্ক্রিনশটটা দিলেই হবে, সাথে হচ্ছে গিয়ে আপনার কোন সাইজটা লাগবে সেই সাইজ দিয়ে আপনার অর্ডার প্লেস করলে হবে। প্রাইস আছে 1800 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আচ্ছা, প্লিজ হেল্প মি অর্ডার ইউর আইটেম। আপু যেখান থেকে আপনি লাইভ সরি আই কান্ট অর্ডার। আচ্ছা আপু, আমি জানি আসলে কি হচ্ছে। সো আপনি যেখান থেকে লাইভ দেখছেন আপু, সেখানে দেখবেন মেসেজ অপশন আছে, সেই মেসেজ অপশনের মধ্যে গিয়ে আমার একটা স্ক্রিনশট দিবেন,
দিয়ে আপনি লিখবেন এই কুর্তিটা আপনি নিতে চান, কোন সাইজটা নেবেন সেই সাইজটার কথা লিখবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবেন। আপু মালহার ড্রেস হবে, নতুন মালহার আসবে, তুমি সবসময়ই সুন্দর মায়াবী। কমেন্টটা খুব ভালো লাগছে আমার। ধানমন্ডি শোরুম কি কালকে ক্লোজ? ক্লোজ মনে হয় আপু, খোলা থাকলে তো জানাই দিত। সো ধানমন্ডি শোরুম কালকে ক্লোজ আপু, খোলা থাকলে তো অবশ্যই আমাকে জানাই দিত। যেহেতু কোনো কিছু বলে নাই তার মানে অবশ্যই ধানমন্ডি শোরুম কালকে ক্লোজড। ওকে, সো ধানমন্ডি শোরুমে আজকে 10টা নতুন ক্যাটালগ গেছে আপু। প্লিজ, আজকেও দেখলাম যে হিউজ মাসাল্লাহ দিলে কেনাকাটা হয়েছে। সো 10টা ক্যাটালগ মাত্র আমি সন্ধ্যার আগে আগে পৌঁছাই দিছি। সো আপনারা যেটা করবেন আপু, বুধবারে চলে যাবেন, বুধবারে আরও ক্যাটালগ যাবে। হ্যাঁ, বুধবারে আরও ক্যাটালগ যাবে, ওখানে গিয়ে পেয়ে যাবেন। আচ্ছা, ঈদের আগে গাদোয়াল শাড়ি পাওয়া যাবে? অফকোর্স, গয়না বাক্সের গাদোয়াল ছাড়া মানে ঈদ হবে নাকি? একটা দেখ আপু, একটাই আসছে, তুমি অনেক সুন্দর সত্যি। আচ্ছা ঠিক আছে, আজকে লাইভ হবে না আপু, এখন লাইভ করে দিই, তারপর বাকি এখন আমি গয়নার একটা লাইভ করে দিব। সো অন্য কোনো লাইভ যদি স্ক্যাজুয়াল করতে পারি আমি জানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, অলরেডি বুক কুর্তি একটাও মিস না। কুর্তিগুলো যা সুন্দর, জয়া তুই তো অফিস করিস দোস্ত, তোর জন্য এগুলো আরো বেশি র্যান্ডামলি ইউজ করতে পারবি। কাবার্ডের সামনের দিকে কুর্তিগুলো খালি হ্যাঙ্গিং করে রাখবি। যখন এই যে থাকে না কিছু কিছু দিন যে আমাদের একদম মানে খুব তাড়াহুড়া, কিন্তু আবার সুন্দর করে লুক নিয়ে রেডি হয়ে যেতে হবে। জাস্ট কুর্তি নামাবি, স্কার্ফ নিবি, পরবি, একটু একটু পাউডার আর স্নো পাউডার মেখে, একটু কাজল মাজল দিয়ে, একটু লিপস্টিক দিয়ে দৌড়। হ্যাঁ, হাতে একটা ঘড়ি দিয়ে দৌড়। সো এই কুর্তিগুলো একদম কাবার্ডের সামনের দিকে রাখবি। আচ্ছা ওকে, সো যেটা এখন আমি আপনাদেরকে হচ্ছে আপু, গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল, গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল। সাউন্ড অফ হয়ে গেছে আবার। আপু এই মার্কেটের কোনো হিসাব কিতাব নাই। সাউন্ড অফ, সাউন্ড অফ আছে তো? সাউন্ড আছে না? আচ্ছা, সো এই মার্কেটের হচ্ছে কোনো হিসাব কিতাব নাই। এই মার্কেট আসলে ওদের উপরে ডিপেন্ড করে, আমি জানি না, এটা নর্মালি তাই নিয়ম যে সবে বড়তের পরে আসলে মার্কেট বন্ধ থাকে না। বাট এই মার্কেটে কোনো কিছু নেই, তারপরও আমি কালকে জানিয়ে দিব। হ্যাঁ, আমি আবার একবার চেক করাই মার্কেটের আপডেট কি নিয়ে আমি জানিয়ে দিব। ঠিক হ্যাঁ, সো আচ্ছা ওকে, তাহলে আমি যাই। সো যাদের এটা লাগবে, যে অনেকে কিন্তু বুক করে ফেলছে, সাইজ কিন্তু পরে আপু শেষ হয়ে যাবে। হ্যাঁ, পছন্দের সাইজ বা দরকারের সাইজ কিন্তু থাকবে না। সো অবশ্যই এত সুন্দর কুর্তিটা ডোন্ট মিস ইট, খুবই স্মার্ট একটা কুর্তি, খুবই স্মার্ট একটা কুর্তি। সো আমি চলে গেলাম, আসলেই সুন্দর তুমি, আরে কি সুইট, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। না তো ঠিক আছে, খুশি, ঠিক আছে, আমি তাহলে গেলাম। হ্যাঁ ইনশাল্লাহ, আর আমি এখন গয়না লাইভে আসছি। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই।